বিশ্ববিদ্যালয়ে আমাদের সিট সংকট রয়েছে। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে 25-26, 24-25, 23-24 এবং এদেরও সিনিয়র অনেক শিক্ষার্থী যারা নিয়মিত শিক্ষিত তারা এখনো সিট পায় নাই। আমাদের সিট সংকট রয়েছে। এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা শুধুমাত্র রাজনৈতিক পরিচয় বিবেচনায় অবৈধভাবে অনেক শিক্ষার্থীকে সিট দিয়েছে, যাদের অনেকের মানে পড়াশোনা আমাদের জন্মের আগে শেষ হয়ে গিয়েছে, তারা এখন হলে সিট পাচ্ছে। তো এটা স্পষ্টত আমাদের যারা নিয়মিত শিক্ষার্থী তাদের সাথে এক ধরনের বৈষম্য করা হচ্ছে। তো আমরা ডাকসুর পক্ষ থেকে এই বৈষম্য বিরুদ্ধে আওয়াজ তুলেছি, আমরা কথা বলেছি, আমরা প্রশাসনকে জানিয়েছি যে আপনারা সিট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা নিয়মিত শিক্ষার্থী, যারা ঢাকায় নতুন এসেছে বাহির থেকে, যাদের ঢাকায় থাকার জায়গা নাই, এই ধরনের শিক্ষার্থীদেরকে আপনারা আগে সিট দিবেন। তারপরে যদি আপনাদের অন্য কোনো সুযোগ থাকে সেটা পরের কথা। এখানে একটা বিষয় স্পষ্ট থাকতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু কারো শিক্ষার অধিকার ছিনিয়ে নেওয়ার কথা বলতেছি না। যারা অনিয়মিত শিক্ষার্থী, যারা এক সময় পড়ালেখা শেষ করতে পারে নাই, তারা যদি পড়ালেখা করতে চায় দে আর মোস্ট ওয়েলকাম। বাট কথা হচ্ছে হলে থাকার ক্ষেত্রে যেহেতু আমাদের সিট সংকট আছে, সেক্ষেত্রে আমাদের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী যারা ঢাকা একেবারে নতুন, যারা থাকার জায়গা নাই, এরা বেশি প্রায়োরিটি পায়। এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারেই সিট এরা পায়। সেক্ষেত্রে যাদেরকে সিট দেওয়া হয়েছে প্রশাসন বলেছে বিশেষ বিবেচনায়। এখানে বিশেষ বিবেচনার মধ্যে কথা নাই, সেটা হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। তারা আগের মতো করে আদু ভাইদেরকে হলে তুলতেছে। সো এইটা নিয়ে প্রতিবাদ করার কারণে আজকে কিছুক্ষণ পূর্বে কলা ভবনের পেছনে আমাদের ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক, তাকে হচ্ছে ছাত্র দলের এক আদু ভাই মারতে এসেছিল। আমাদের ওসমান হাদি হলের 6-7 সেশনের একজন শিক্ষার্থী, আলাউদ্দিন নাম। তাকে নিয়ে পোস্ট করার কারণে সেখানে কিন্তু পোস্টে কিন্তু কোনো অকথ্য গালিগালাজ করা হয় নাই, জাস্ট তার যেই তথ্যটা সেটা তুলে ধরা হয়েছে যে উনি একজন এরকম 6টা সেশনের শিক্ষার্থী, ওনাকে প্রশাসন সিট দিয়েছে যেখানে আমাদের প্রথম শিক্ষার্থী সিট পায় নাই। জাস্ট এই ধরনের ল্যাঙ্গুয়েজে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে রাষ্ট্র সাহিত্য সম্পাদককে আজকে সে মারতে এসেছে, তাই গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে। অর্থাৎ তারা নতুন করে ক্যাম্পাসে আবারও সেই সন্ত্রাস এর রাজত্ব কায়েম করার চেষ্টা করতেছে। আপনারা দেখেছেন লাস্ট এই কয়েক মাস যাবত আপনারা যদি ছাত্রদের কার্যক্রম দেখেন, তারা কিন্তু যে আওয়ামী লীগের যেই হেলমেট লীগের যে কালচার, সেই কালচারটাকে তারা আসলে এখন রামদা দলে কনভার্ট করে মানুষকে খাওয়াতে চাচ্ছে। আপনারা দেখেছেন কুয়েটে তারা রামদা নিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপরে। আপনারা দেখেছেন গতকাল চট্টগ্রামে এক শিক্ষার্থীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে, চাপাতি কিরিচ নিয়ে হামলা করেছে। আপনারা দেখেছেন গতকাল রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তারা ছুরি দিয়ে আঘাত করেছে। সেই বিষয়গুলো কি প্রমাণ করে? তারা আসলে ঘুরে ফিরে সেই ক্ষমতার চর্চা, ঘুরে ফিরে আবারও ক্যাম্পাসে সেই অস্ত্রের ঝঞ্ঝনানি, রামদা কিরিচ হকি স্টিক হেলমেট লীগের যে আধিপত্য ছিল সেই একই কালচার ক্যাম্পাসে নতুন করে আবার নিয়ে আসতে যাচ্ছে। এবং এটাকে নিয়ে আসার জন্যই তারা মূলত তাদের যে পুরো পেশি শক্তি, তাদের যে আদু ভাইরা রয়েছে, তাদেরকে নতুন ক্যাম্পাসে আবার পুনর্বাসিত করছে। এটা নিয়ে প্রতিবাদ করতে গেলে আজকে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধির কাছে তারা হেনস্থা করেছে, হুমকি দামকি দিয়েছে।